হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাইজুস এক্সাম প্রেপ। আমি রত্নাকর স্যার, তোমাদের কোয়ান্টস আর রিজনিং মেন্টর। আর আজকে এই সেশনে আমরা ডিসকাস করতে চলেছি অ্যাবাউট ডাব্লিউবিসিএস প্রিপারেশন। ঠিক আছে, ধরো তুমি একটা বিগিনার, তুমি জাস্ট গ্র্যাজুয়েশন পাস করেছো বা গ্র্যাজুয়েশনে এনরোলড হয়েছো বা মাস্টার্স করে নিয়েছো, চাকরি করছো বা বাড়িতেই আছো, বাড়িতে বসেছো, আর হঠাৎ করে তোমার একটা ডিসিশন নিয়েছো কি হ্যাঁ তুমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে। ঠিক আছে, তো আহ, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন নিয়ে নিচ্ছি কি তোমার আশেপাশে বা তোমার ফ্যামিলিতে, তোমার ক্লোজে কেউ এরকম নেই যে তোমাকে গাইড করতে পারবে ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে। ঠিক আছে, তখন তুমি কি করবে? তো তাদের জন্য স্পেশালি হচ্ছে এই ভিডিওটা। এই ভিডিওটার পারপাসটাই হচ্ছে আমরা এই ভিডিওতে ডিসকাস করব অ্যাবাউট ডাব্লিউবিসিএস প্রিপারেশন, কি করে তুমি স্টার্ট করবে, মানে কিক স্টার্ট করবে। তো যারা যারা অলরেডি ডাব্লিউবিসিএস প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো, 1-2 বছর হয়ে গেছে, তারা এখান থেকে কিছু নতুন আমি পাবে না, তারা চাইলে এই ভিডিও স্কিপও করতে পারে। বাট যারা যারা প্রিপারেশনটা স্টার্ট করছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমি এখানে মেইন যে জিনিসগুলো যে হচ্ছে ডাব্লিউবিসিএস এর বুক লিস্ট, সেটা আমি ডিসকাস করেছি প্রত্যেকটা সাবজেক্টে। আর তার সাথে কোন কোন জিনিস তোমাকে মাথায় রাখতে হবে তোমার প্রিপারেশনের সামনে, সেগুলো আমি ডিসকাস করেছি। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক আজকে সেশন। ফার্স্ট জিনিস দেখো, কয়েকটা কমন কোয়েশ্চেন যেটা সবসময় প্রিপারেশন, যে কোনো পরীক্ষার প্রিপারেশন স্টার্ট করার আগে যেটা মাথায় আসে, সেটা হচ্ছে আমি কোন কোন বইগুলো পড়বো। ফার্স্ট কোয়েশ্চেন সবাই জিজ্ঞেস করে। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজিটা সঠিক কিনা, ঠিক আছে, কিভাবে পড়া উচিত, কত ঘন্টা পড়া উচিত, কোন কোন বই পড়া উচিত। স্যার হিস্ট্রি 3খানা বই পড়বো কি? ঠিক আছে, দেখছি আমি। ঠিক, এইসব কোয়েশ্চেন থাকে। তারপরে আমার কত সময় লাগা উচিত। ঠিক আছে, এটা একটা রিলেটিভ কোয়েশ্চেন, বাট হ্যাঁ একটা টাইম লাইন আছে কি তুমি এই সময়ের জন্য তুমি যদি এত থেকে বেশি সময় দিচ্ছ, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি কোনো কোনো জায়গায় ল্যাগ করছো, তুমি কোনো কোনো জায়গায় নিজের সাথে আর নিজের সময়ের সাথে তুমি জাস্টিস করছো না। ঠিক, তারপরে স্যার মক টেস্ট দেবো, মক টেস্ট সলভ করে দিই, স্টার্ট করা। কয়েকটা ছেলেমেয়েদেরকে আমি দেখেছি, ওরা কিন্তু একদম ফার্স্ট মান্থ থেকে মক টেস্ট নিয়ে বসে যায়। ঠিক আছে, আমি এটা বিলিভ করি কি ফার্স্ট মান্থ থেকে মক টেস্ট নিয়ে না বসাই উচিত। ঠিক আছে, তুমি আগে সিলেবাসটা দেখো, সিলেবাস অনুযায়ী তোমার যে বইগুলো আছে সেই বইগুলো তুমি ডিসাইড করো। এবার আমি যেটা এখানে করব সেটা হচ্ছে আমি প্রত্যেকটা সাবজেক্টের মার্কেটে যে 3-4টে 2-3টে যে ভালো ভালো বই আছে সেগুলো আমি নেম করে দেব, সেগুলো আমি দেখিয়ে দেব। ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু ডিসাইড উইচ বুক অর উইচ টাইপ অফ মেটেরিয়াল সুটস বেস্ট। ঠিক আছে, সবকটাই ভালো বই, বাট তুমি একটা জিনিস জানো, সব কোনো বই মানে কোনো বই একেবারেই পুরো কমপ্লিট হয় না। ঠিক আছে, কোনো কোনো বইতে কোনো সেকশন ভালো, আবার কোনো বইতে আরো কোনো সেকশন ভালো। তো আমি সবসময় সাজেস্ট করব কি ফার্স্ট টাইম যখন তুমি প্রিপারেশন স্টার্ট করতে চলেছো, তখন কিন্তু এরকম ভুল করবে না কি আমি কোশ্চেন পেপার তুলে মক দিতে স্টার্ট করলাম, বা আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে স্টার্ট করলাম, ওখান থেকে আমি জায়গাগুলো মার্ক করে নিলাম। ও আচ্ছা, চন্দ্রগুপ্ত থেকে বেশি কোশ্চেন করছি, আমি চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত পার্টটা ইম্পর্টেন্ট গুপ্তা পিরিয়ডে। ও আচ্ছা, আমি দেখলাম বুদ্ধিজম আর জৈনিজম থেকে অনেকগুলো কোশ্চেন এসছে, এই আমি স্ক্যানারে দেখতে পাচ্ছি এতগুলো কোশ্চেন এসছে, তাহলে বুদ্ধিজম আর জৈনিজম আমাকে খুঁটিয়ে পড়তে হবে। অবশ্যই পড়তে হবে, বাট শুধু এগুলোই পড়তে হবে, এর আগে বেশি তোমার কিছু পড়তে হবে না যেটা বইতে লেখা আছে, এই ধারণাটা কিন্তু রাখো না। ঠিক আছে, বিকজ ওয়েন ইউ আর স্টার্টিং এ প্রিপারেশন, তখন হতে পারে তুমি মক দিলে বা তুমি প্রিভিয়াস ইয়ার সেকশন তুমি ঘাঁটলে, ওখান থেকে তুমি কোনো কোনো জায়গায় কমন পেয়ে গেলে। বাট একটা জিনিস মনে রাখবে, একটা ক্লিয়ার অ্যান্ড কংক্রিট বেসের আর কোনো রিপ্লেসমেন্ট হয় না। ঠিক আছে, তখন যখন তোমার বেসটা, যখন তোমার ভিত্তিটা একদম ক্লিয়ার কনসাইজ থাকবে, তখন কিন্তু তোমার অসুবিধা হবে না। আসলে হচ্ছে তুমি যে পড়ছো সেটাকে রিটেন করা, শুধু পড়ে ভুলে যাওয়া নয়। ঠিক আছে, আদারওয়াইজ তুমি দেখবে 1 বছর 2 বছর পরে তুমি শুধু টায়ার্ড হয়ে যাচ্ছ, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, কিন্তু তুমি কোনো আউটকাম আর বের করতে পারছো না। ঠিক আছে, তো সবসময় পড়াটা একটা গোল ওরিয়েন্টেড করবে। দরকার পড়লে তুমি ম্যাপ সামনে রেখে পড়তে পারো, অনেকগুলো ম্যাপের ভালো ভালো বই আছে, যে বইগুলো আমি নাম আজকে দেবো। ঠিক আছে, তো এটা হলো ফোর্থ পয়েন্টটা। আর লাস্ট পয়েন্টটা, কি কি করতে হবে আর কি কি করতে হবে না। ঠিক আছে, এটা খুব সুন্দর কথা আছে। তুমি যদি কোনো পরীক্ষায় ক্র্যাক করতে চাও, তুমি আগে এটা জানো কি তুমি কোন কোন কোয়েশ্চেন ওখানে পারবে।
ঠিক আছে? তারও আগে এটা জানার চেষ্টা করো কি কোন কোন সেকশনগুলো তুমি পারবে না। ঠিক আছে? তো তুমি যে সেকশনগুলো পারবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোন সেকশনগুলো পারবে না সেটা তুমি জানো আগে। ঠিক আছে? যেটা পারবে না সেটা কতটা অবধি পারা যায় তারপরে আমরা দেখবো। ঠিক? ক্লিয়ার? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো চলো আমি সব থেকে আগে স্টার্ট করি কি তোমার হঠাৎ করে WBCS প্রিপারেশন মাথায় এসছে, তুমি কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলে, নিজের স্যার ম্যাডামকে জিজ্ঞেস করলে, আর তারপরে তুমি একটা ধারণা নিলে কি হ্যাঁ এবার WBCS প্রিপারেশনটা স্টার্ট করা যাবে। তো তার জন্য একটা আইডিয়াল বুক লিস্টটা কি আমি ফার্স্টে বলবো, সবসময় আগে তুমি পিএসসি নোটিফিকেশনটা খুলে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন তুমি সময় নাও না বাবা, কি অসুবিধা, একটু সময় নাও। ঠিক আছে? তুমি পিএসসি নোটিফিকেশনটা ক্লিয়ারলি পুরোটা পড়ো। ঠিক আছে? তুমি পুরো নোটিফিকেশনটা আগে পড়ো, ওখান থেকে তুমি একটা রাফ আইডিয়া পেয়ে যাবে কি তোমাকে কোন কোন জায়গায় কতটা স্ট্রেস দিতে হবে, কি কি সাবজেক্ট আছে, মার্কস ডিভিশন কিরকম আছে, এজ লিমিট কি আছে, ক্রাইটেরিয়া কি আছে, প্রিলিমসের স্ট্রাকচার কিরকম আছে, মেন্সের স্ট্রাকচার কিরকম আছে, এটা একটা ক্লিয়ার আইডিয়া হবে। ঠিক? এবার আসছি সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে দেখো, তুমি যদি ভাবছো কি তুমি একেবারে বই নিয়ে তুমি পড়তে স্টার্ট করলে, 2 দিন পড়লে, 2 মাস পড়লে, 2 সপ্তাহ পড়লে হয়তো, ঠিক আছে, বাট তারপরে আর পড়তে মন লাগছে না, একটু ডিমোটিভেট হয়ে গেলে, ঠিক আছে, বা ধরো তুমি কোনো মক টেস্ট পরীক্ষা দিলে, পরীক্ষার নাম্বার কম এসে তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। দেখো এই ডিমোটিভেশনটা অ্যাকচুয়ালি আসার কোনো কারণ নেই, এটা ন্যাচারালি আসার কথা ছিল। ঠিক আছে? কেন ছিল? দেখো তুমি যখন ক্লাস 12 পাস করে কলেজে গেছো, কোনো ইউনিভার্সিটি জয়েন করেছো, ধরো সি আন্ডারে কোনো কলেজে গেছো, তো ওখানে একটা টেন্ডেন্সি থাকে। সেই টেন্ডেন্সিটা কি? সেই টেন্ডেন্সি হচ্ছে ওখানে পড়াশোনা কিন্তু আমরা স্টাডি লিভের মতো করি। ঠিক আছে? মানে আমি গোটা বছর কিন্তু পড়ি না, আমি লাস্টে 1-2 মাস হয় সেখানে আমি গিয়ারে প্যাডেল দিয়ে মেন পড়া করি। ঠিক আছে? তার মানে গোটা বছর ধরে আমি ক্লাসগুলো শুনি, আমি নোটসগুলো লিখি, একটা কনসেপ্ট আমার ডেভেলপ হতে থাকে জিনিসটা নিয়ে, বাট ওটা নিয়ে আমি এতটা সিরিয়াস হই না। আমি মেন যে লাস্ট এক্সামের 1-2 মাস তারপরে তার জাস্ট আগে আমি পড়ার যে একটা গিয়ার সেটা আমি তুলি। ঠিক আছে? তো এই হ্যাবিটে 3 বছর 5 বছর থেকে থেকে যেটা হয়ে যায় সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস পড়াশোনা যে জিনিসটা, সেই হ্যাবিটটা বেরিয়ে যায়। তুমি দেখবে আমার সাথেও হয় কি আমি ধরো একটা জায়গায় 5 দিন 7 দিন 10 দিন ঘুরতে গেলাম, তারপরে এলাম, আমার গল্প বই পড়তে খুব ভালো লাগে, ঠিক আছে, আমি পড়িও, কিন্তু তারপরে আমি একটা গল্প বই তুললাম, ওটা পড়তে স্টার্ট করলাম, আর কিন্তু কনসেন্ট্রেট হচ্ছে না, কনসেন্ট্রেট আমি করতে পারছি না। তো ওটা জাস্ট গল্প বই ছিল, আর তোমার তো এখানে সিরিয়াস স্টাডি ম্যাটেরিয়াল আছে। ঠিক? তো এটা তোমাকে আগে আগে ভালো করে বুঝতে হবে, তোমাকে কিন্তু একটা ফিক্স গোল করতে হবে। তুমি সাবজেক্টগুলো ইন্টারচেঞ্জ করো। ঠিক আছে? তুমি এরকম রাখো, তুমি এরকম যে শিডিউলটা বানাও যে তোমার একটা উইকে মিনিমাম একটা সাবজেক্ট মিনিমাম 2 বার ঘুরে আসে। ঠিক আছে? ধরো তুমি হিস্ট্রি পড়ছো মানডে আর থার্সডে, ঠিক আছে, তুমি ডিসাইড করে তুমি হিস্ট্রি জিওগ্রাফি পড়বে মানডে আর থার্সডে, তারপরে তুমি ডিসাইড করলে তুমি পলিটি ইকোনমি পড়বে অ্যাটলিস্ট টিউসডে আর ফ্রাইডে। ঠিক? আর তারপরে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স আর বাকি স্ট্যাটিক জিকের পার্টগুলো সায়েন্স ইনক্লুডিং এটা তুমি পড়বে ধরো ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে। তো যে কোনো সাবজেক্ট কিন্তু মিনিমাম 2 বার ফিরে আসে। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর জিনিস। এটা তুমি সেট করবে ফার্স্ট 3 মাসের মধ্যে তোমাকে যেটা শেষ করতে হবে। ঠিক? তুমি যে কোনো একটা বই ডিসাইড করো না বাবা, আমি হিস্ট্রিতে এই বইটা পড়বো, আমি বিপিন চন্দ্র পড়বো, আমি জিওগ্রাফি থেকে এই বইটা পড়বো, কার্তিক চন্দ্র মন্ডল পড়বো, আমি এই ইকোনমি থেকে এই বইটা পড়বো, আমি পলিটি থেকে অমুক বইটা পড়বো। এই 4টে বই, আর সায়েন্সের জন্য আমি হয়তো ক্লাস 9-10 এর নোটস ধরবো, বা এনসিইআরটির বইয়ের নোটস গুলো আছে সেগুলো আমি ধরবো, বা আর কার্তিক চন্দ্র মন্ডলের একটা বই আছে সেটা আমি ধরবো। এই যে সেকশনটা এটা আমাকে 3 মাসের মধ্যে বা 3.5 থেকে 4 মাসের মধ্যে আমাকে শেষ করতে হবে। ঠিক আছে? আর এখানে আমি কিছু ছাড়াছাড়ি নিয়ম নেই। ঠিক? আমি কেন যে মক টেস্ট আগে থেকে মানা করছি সেটা হচ্ছে, ধরো তুমি মক টেস্ট দিলে খুব ভালো নাম্বার পেয়ে গেলে, তখন কি হবে, তোমার প্রিপারেশনের মধ্যে একটা কমপ্লেসেন্সি চলে আসবে। ঠিক আছে? তুমি একটু ক্যাজুয়াল হয়ে যেতে পারো, কেউ আচ্ছা আমি মক টেস্টে আমি তো ভালো নাম্বার পাচ্ছি, তাই ঠিক আছে, আমি একটু রিল্যাক্সে থাকি, একটু কাম অ্যান্ড কুল থাকি। ঠিক আছে? আমাকে খুব একটা বেশি স্ট্রেস নিতে হবে না, আমি নিজের কাজগুলো করতে থাকি যেগুলো আমি করছি, আমার হয়ে যাবে। এই জিনিসটা যেন আগে থেকে না হয়, তুমি আগে থেকে একটা কংক্রিট প্রিপারেশনটা আগে থেকেই স্টার্ট করো। ঠিক? এটা গেল। এবার চলো এই জিনিসটা ক্লিয়ার করে আমি একেবারেই চলে আসি কি ভাই কোন আইডিয়াল বুক লিস্টটা কি হওয়া উচিত।
ঠিক আছে। এবার দেখো হিস্ট্রি লিস্টটা একটু বড়ই হয়ে গেছে, সবসময়ই হয়ে যায়। তার সাথে জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি মানে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স, ইংলিশ, আমি সবকটা বই বলছি এক একটা করে, ইভেন বইয়ের ছবিগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার কি হবে, সুবিধা হবে বইগুলো কিনতে। ঠিক আছে, তো আমরা বুক লিস্ট ডিসকাস করি। হিস্ট্রি মানে ইতিহাসের জন্য আমি যদি বলি এনশিয়েন্ট অ্যান্ড মিডিভাল হিস্ট্রি, পুনম দালাল দহিয়া, টাটা ম্যাকগ্র-হিল পাবলিকেশনের খুব ভালো বই। ঠিক আছে, অনেকগুলো কোয়েশ্চেন আছে প্র্যাকটিসের জন্য, একটু মোটাও আছে, বাট তুমি যদি ফ্যাক্ট বলো, ইনফরমেশন বলো, তাহলে ইট ইজ অ্যাম্পল ফর ইউর ডাব্লিউবিসিএস এক্সাম। ডাব্লিউবিসিএস এক্সামের জন্য ওটা মোর দ্যান সাফিসিয়েন্ট। ঠিক, তার সাথে ইন্ডিয়ান হিস্ট্রির জন্য তুমি কৃষ্ণা রেড্ডি এর বইও পড়তে পারো, মোটা করে কালো বই আছে। ঠিক আছে, খুব ভালো বই, অনেকগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন আছে। ঠিক আছে, অনেক ডেপথে লেখা আছে বইটা। তার সাথে আমার ফেভারিট বই যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, রিটেন বাই বিপিন চন্দ্র। ঠিক আছে, সুমিত সরকারের বই তুমি পড়তে পারো, সুমিত সরকারের বইটা হচ্ছে একটু বেশি, ঠিক আছে, মানে একটু ডাইভ ইন বেশি হয়ে গেছে, একটু ফ্যাকচুয়াল বেশি হয়ে গেছে। তুমি যদি ফার্স্ট রিডিং পড়ো তাহলে একটু শক্ত তোমার লাগতে পারে, বইটা অনেকটা এক্সস্টিভ আছে। ঠিক, আমি পার্সোনালি প্রেফার করি বিপিন চন্দ্র বইটা তুমি এনি টাইম তুমি নিতে পারো। আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এর জন্য এর থেকে ভালো বই খুব কম আছে। ঠিক আছে, এটা গেল যারা ইংলিশে বুক লিস্টটা খুঁজছো। ঠিক আছে, এবার তুমি বলে স্যার বাংলাতে কিছু বললেন না। বলছি বাংলাতেও আসছি আমি। ঠিক আছে, বাংলাতেও আমি বইগুলো বলছি, বাট তার আগে আমি একটা জিনিস বলি কি, দেখো বাংলা আমাদের খুব ভালো লাগে, ঠিক আছে, আমাদের খুব কাছের ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা, বাট একটা বেসিক ডিফারেন্স হয়ে যায় ইংলিশ আর বাংলা বুকে। ঠিক আছে, একটু তুমি যদি ইউপিএসসি প্রিপারেশন নাও, বা তুমি যদি একটু ভালো স্ট্রেসে যদি পড়তে চাও, তুমি দেখবে কম্পারেটিভলি ইংলিশের বইগুলো একটু বেশি আছে নাম্বারে আর কোয়ালিটিতে রাদার দেন বাংলা বুকস। স্টিল যারা কিন্তু গ্রামের অঞ্চলে স্টুডেন্ট আছে, তাদের কিন্তু বাংলা ভাষাটাই, বাংলা বইটাই বেশি সুটেবল হয়। তাহলে ওটা আমি মাথায় রেখে আমি যখন 2-3টে হিস্ট্রি বই বলছি, তখন আমি 1-2টো বাংলা বইও সাইডে বলে দিচ্ছি, যেগুলো আমি দেখেছি মোটামুটি স্ট্যান্ডার্ডাইজ বই আছে, তুমি ওটা ফলো করতে পারো। ঠিক আছে, বাট আমার যে টেন্ডেন্সিটা, আমার যে ঝুঁকাওটা, ঠিক আছে, আমার যে বায়াসটা, সেটা থাকবে কিন্তু ইংলিশ বুকের দিকে। ঠিক আছে, চেষ্টা করব আমি ইংলিশ বইটা পড়া। এবার স্যার আপনি যদি 3খানা বই বলেন, 3খানা বই পড়বো, না না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো একটা বই থেকে স্টার্ট করো। ঠিক আছে, আর আমি যে প্রিপারেশনটা বলেছি, আমি একটা ভিডিও করেছি ডাব্লিউবিসিএস প্রিলিমসটা ক্র্যাক করা, তারপরে আমি একটা করেছি মেন্সে ক্র্যাক করা। আমি যে প্রিপারেশনটা বলেছি সেটা কিন্তু হিস্ট্রির ইম্পর্টেন্সটা বেশি, তো হিস্ট্রি আমরা একটু ডেপথে পড়ছি। তুমি যে কোনো 3টে বই মধ্যে যে কোনো একটা বই পড়তে পারো, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ঠিক, তারপরে দেখো, এটা হচ্ছে এনশিয়েন্ট হিন্দি, এনশিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া, পুনম দালাল দহিয়া। এটা হচ্ছে কৃষ্ণা রেড্ডি এর বই, টিএমএস, দুটোই টিএমএস পাবলিকেশনের। তার সাথে দেখো, এই দুটো হচ্ছে কিন্তু বাংলার বই। ঠিক আছে, এই দুটো হচ্ছে কিন্তু বাংলার বই। দিস ইজ বাই জীবন মুখোপাধ্যায়, দিস ইজ বাই বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, তো বইয়ের নামগুলো একটু আমি দেখে নিই। ঠিক আছে, তুমি বাংলা যদি চাও তাহলে তুমি এই বইগুলো তুমি পড়তে পারো। স্বদেশ, সভ্যতা অ্যান্ড বিশ্ব, বেঙ্গলি বুক। ঠিক আছে, রিটেন বাই জীবন মুখোপাধ্যায় লেখা। বা তুমি এটাও পড়তে পারো, আধুনিক ভারতের ইতিহাস, হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে, বাই বিপিন চন্দ্র পাল। ঠিক, তো এই দুটো বই যদি তুমি বাংলায় পড়তে চাও, তাহলে তুমি বাংলাও পড়তে পারো। হলো এটা, চলো এবার চলে আসি আমি ভূগোলে, মানে জিওগ্রাফি এর সব থেকে ভালো বই হচ্ছে অ্যাকচুয়ালি মাজিদ হুসেন। বাট যারা ওয়েস্ট বেঙ্গল নিয়ে পড়ছে, ডাব্লিউবিসিএস পরীক্ষাটা দিচ্ছে, তার জন্য কার্তিক চন্দ্র মন্ডলের বইটা খুব ভালো, কম্পিটিটিভ এক্সাম গাইড ফর জিওগ্রাফি। ঠিক আছে, তার সাথে আমি নিশ্চয়ই বলবো মাজিদ হুসেনের বইটা টাটা ম্যাকগ্র-হিল পাবলিকেশনের খুব ভালো বই। ইনি আর দুটো বই আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ওয়ার্ল্ড জিওগ্রাফির উপরে। ঠিক আছে, তার সাথে রিসেন্টলি দেখবে 2020 না 21-এ আরো একটা বই বেরিয়েছে, সেটা হচ্ছে জিওগ্রাফি থ্রু ম্যাপস। আমি বলবো যদি তুমি মাজিদ হোসেনের আর কোনো বই যদি না পড়ো, অ্যাটলিস্ট এই ম্যাপের বই তো নিশ্চয়ই সাথে রাখবে। ওই ম্যাপের বই আর একটা অ্যাটলাস সবসময় নিজের সাথে রাখবে। ঠিক আছে, আর যখনই তুমি দেখবে
কি কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটেছে, ধরো কোনো ইম্পর্টেন্ট সামিট হয়েছে, ধরো G20 ইম্পর্টেন্ট কোনো একটা জায়গায় সামিট হয়েছে, আমি পেপারে খুঁজে পেলাম, আচ্ছা কোথায় হয়েছে, ধরো তুমি সিটিটা পেলে, আমি বললাম ধরো হংকং এ হয়েছে, তাহলে হংকং আমি মার্ক করে দিলাম, হংকং এ G20 সামিট হয়েছে, ঠিক আছে, ম্যাপের উপরেই। এটা করলে কি হবে, যত তোমার পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন ভালো হবে, তুমি অত বেশি কিন্তু মাথায় তুমি রিটেন করতে পারবে, ঠিক আছে। তুমি যত বেশি তুমি ডাইভ ইন করবে, তুমি যত বেশি তুমি ম্যাটারে কমপ্লিকেট করবে, মাথায় অত কম সময়ের জন্য কিন্তু জিনিসটা থাকবে, ঠিক। এটা হলো তো মাইল সেনের অ্যাটলিস্ট ম্যাপের বইটা নিশ্চয়ই কাছে রাখো, আর তার সাথে আরেকটা জিনিস কাছে রাখবে, সেটা হচ্ছে অক্সফোর্ড বুকের অ্যাটলাস। অ্যাটলাসটা একটু রঙিন, দেখতে ভালো লাগে, ঠিক আছে। এই দুটো জিনিস সবসময় নিজের কাছে রাখবে, আর তারপরে কোনো বই পড়বে, ঠিক। এটা হলো। এরপরে দেখো দুটো বাংলা বইও আছে, ঠিক আছে। এটা হচ্ছে ভারত আর পশ্চিমবঙ্গ ভূগোল, রিটেন বাই কার্তিক চন্দ্র মন্ডল। এই বইটা কিন্তু বাংলাতেও অ্যাভেলেবেল, ঠিক আছে। তাহলে বইয়ে আমি একটু দেখিয়ে দিই, এই বইটা ইংলিশে আছে কার্তিক চন্দ্র মন্ডলের লেখা, আর এই বইটা বাংলাতেও আছে কার্তিক চন্দ্র মন্ডলের লেখা, তুমি যে কোনো একটা পড়তে পারো, ঠিক আছে। তার সাথে আরেকটা বই যেটা আমি বললাম সেটা হচ্ছে মাজিদ হুসেনের ম্যাথসের বইটা, আমি এখানে দেখালাম না, তা তুমি ম্যাথসের বই আরামসে তুমি যদি কলেজ স্ট্রিট যাও, বা তুমি যদি নিজের কাছের কোনো বুক স্টোরকে বলো, ইট ইজ আ ভেরি ফেমাস বুক আর ইজিলি অ্যাভেলেবল, কিন্তু তুমি অনলাইনে অর্ডার করতে পারো, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। হলো এটা। তাহলে ইতিহাস আর ভূগোল দুটো পিলার হয়ে গেল। এবার আমি চলে আসি ইন্ডিয়ান পলিটি এর, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, একটা নো ডাউট ভালো বই হচ্ছে এম লক্ষ্মীকান্ত। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে। যদি লক্ষ্মীকান্তি গুলিয়ে খেতে পেরেছো, তাহলে তোমার পলিটির জন্য আর কিছু লাগবে না, WBCS পার্সপেক্টিভ, ঠিক আছে। এবার অনেকজন বলে দুর্গাদাস বাসু, আমারও দুর্গাদাস বাসু পার্সোনাল ফেভারিট, বাট দুর্গাদাস বাসু এ কিন্তু আমি বলবো ল্যাঙ্গুয়েজটা একটু টাফ, ঠিক আছে। দুর্গাদাস বাসু এর ল্যাঙ্গুয়েজটা একটু টাফ, তো তুমি ফার্স্ট রিডিং মারছো, তাহলে কিন্তু লক্ষ্মীকান্ত থেকে মারো। আর যারা কিন্তু পলিটি পড়েছে ক্লাস 9-10-এ, আর্টস নিয়ে পড়াশোনা করেছে, তারা কিন্তু দুর্গাদাস বাসুটা ফলো করবে, নিশ্চয়ই ফলো করবে, ঠিক আছে। এবার দেখো, আরেকটা বই আমি পেয়েছি, সেটা হচ্ছে জোজো ম্যাথিউ আর শাঙ্ক অটমের লেখা ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ঠিক আছে, 2018-তে বেরিয়েছে। এই বইটা কি বেসিক্যালি এম লক্ষ্মীকান্ত আর দুর্গাদাস বাসুর কম্পোনেন্টস গুলোকে মিক্স করে, ঠিক আছে। তো এই বইটা হচ্ছে এই দুটো বইয়ের মধ্যে ডিডি বাসুয়ের বই আর এম লক্ষ্মীকান্তের বইয়ের মধ্যে একটা ব্রিজের কাজ করে, ঠিক আছে। এটা হলো ইংলিশ সবকটা বই আমি বললাম। এর পরেরটা হচ্ছে স্যার বাংলাতে হচ্ছে মন্ডল পাবলিকেশনারি মন্ডল শোর সাকসেস সিরিজ, ভারতের সংবিধান ও রাজনীতি, ঠিক আছে। এই বইটা তুমি পড়তে পারো, হলো। এরপরে আমরা চলে আসি, তো এটা হচ্ছে এম লক্ষ্মীকান্তের বই, আর এটা হচ্ছে LS এর বই, ঠিক আছে। তার সাথে এই বইটাও আছে, আর এই বইটাও আছে, মন্ডল পাবলিকেশন অ্যান্ড দুর্গাদাস বাসু, ঠিক আছে, ডিডি বাসু। চল, এরপরে আমি চলে আসি ইন্ডিয়ান ইকোনমির জন্য রমেশ সিং এর বইটা খুব ফেমাস, খুবই অনার্ড বই, বাট আমি বলবো ল্যাঙ্গুয়েজটা একটু টাফ। যাদের কিন্তু ইকোনমিক ব্যাকগ্রাউন্ড নেই, তারা কিন্তু ফার্স্ট টাইম রিডিং মারলে তুমি দেখবে 50টা পাতা 100 পাতা পড়ে নিয়েছো, বাট সেরকম তুমি খুব একটা ভালো বুঝতে পারছো না, তার জন্য একটু ফ্রাস্ট্রেশন লাগছে, একটু ডিমোটিভেট হচ্ছে, ঠিক আছে। তো এরকম ভাববে না, ঠিক আছে। যদি তুমি রমেশ সিং কোপ আপ না করতে পারো, তাহলে আমি সাজেস্ট করতে পারি নীতি সিংহানের বইটাও কিন্তু খুব ভালো, আর একটু ফ্লুয়েন্টলি লেখা ক্যান কম্পেয়ার টু রমেশ সিং, মানে ল্যাঙ্গুয়েজটা এতটা টাফ না যতটা রমেশ সিং এর বইতে আছে। তো তুমি স্টার্টিং কিন্তু নীতি সিংহানি দেখে করতেই পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে রমেশ সিং এর বই, ইট ইজ ওয়ান অফ দ্য পিলার্স ফর ইউপিএসসি অ্যান্ড সিভিল সার্ভিস এক্সামিনেশন ইকোনমির পার্টটার জন্য, ঠিক আছে। তার সাথে আমি বলবো ইন্ডিয়ান ইকোনমির জন্য একটা প্রতিযোগিতা দর্পণের একটা সিরিজ বেরোয়, ঠিক আছে। ওর সিরিজ ওয়ানও খুব ভালো, নিশ্চয়ই নিয়ে তুমি দেখতে পারো, ঠিক। এটা হচ্ছে প্রতিযোগিতা দর্পণে, আর এটা হচ্ছে রমেশ সিং, হলো। তার সাথে আরেকটা বই বলেছিলাম, সেটা হচ্ছে এটা নীতি সিংহানিয়া বা ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। বাই দ্য ওয়ে, নীতি সিংহানিয়াটা খুব ভালো বই আছে আর্ট অ্যান্ড কালচার উপরে, বাট হিস্ট্রিতে আর্ট অ্যান্ড কালচার এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে।
মানে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আর্ট এন্ড কালচার থেকে স্পেশালি সেকশন এরকম কোশ্চেন খুব একটা বেশি আসে না, ওই জন্য আমি এখানে বলছি না। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডব্লিউবিসিএস এর বুক লিস্ট, সরি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আমি দুটো বই বলবো। একটা হচ্ছে গ্রামার পড়ার জন্য তুমি পিকেডি সরকার পড়তে পারো, তুমি রেন মার্টিনও পড়তে পারো, যেটা তোমার ভালো লাগবে। বাট ভোক্যাবের জন্য তুমি নিশ্চয়ই আর নিশ্চয়ই নরম্যান লুইসটা পড়ো। ঠিক আছে, খুব ভালো বই, ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর ভোক্যাব অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, সেটা হচ্ছে নরম্যান লুইস, আমি খুব প্রেফার করি। ঠিক আছে, যারা জিজ্ঞেস করে আমি সবাইকে বলি এই বইটা নিশ্চয়ই পড়ো। ঠিক, এটা গেল ইংলিশের পার্টটা। এটাই করলে তোমার ইংলিশের অবজেক্টিভ পার্ট মানে প্রিলিমসে আর সাবজেক্টিভ পার্ট যেটা মেন্সে দুটোই কভার হবে। ঠিক আছে, এরপরে দেখো, এটা হচ্ছে নরম্যান লুইসের বই আর এটা হচ্ছে পিকেডি সরকার। ঠিক আছে, এবার চলে আসো অ্যারিথমেটিক আর রিজনিং আমার সাবজেক্ট। ঠিক আছে, আমি বলবো যদি আমাকে 1 নম্বর বই বলতে হয়, ঠিক আছে, এক লাইনে বই বলতে হয়, আমি বলবো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথের জন্য আর রিজনিং এর জন্য, দুটোর জন্যই কিন্তু এসচান সুলতানচন্দ পাবলিকেশনের বইটা তুমি কিনতে পারো RS আগারওয়াল। ঠিক আছে, বাট নতুন এডিশনটা কিনবে না, পুরোনো এডিশনটা কিনবে। হ্যাঁ, কি বলছেন স্যার, নতুন এডিশন কিনবো না পুরো এডিশনটা কিনবো? হ্যাঁ, পুরো এডিশন কিনলে লাভ আছে। ঠিক আছে, পুরোনো এডিশন কিনলে লাভ আছে। কি লাভ আছে আমি তো পরে বলবো, আজকে ক্লাস আমি বলবো না, বাট পুরো এডিশনটা কিনলে লাভ আছে। নতুন এডিশনটা অনেকটা দামি হয়ে যাবে, মানে 700-800 টাকা শুধু দুটো বইয়ের জন্য চলে যাবে, তার কোনো মানে দাঁড়াবে না। ঠিক আছে, তো ওভারঅল আমরা এইসব ডিসাইড করলাম, আমরা পুরো বুক লিস্টটা দেখলাম। একটাই পড়ে রইলো, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, এটা হচ্ছে রিজনিং এর বই, এটা হচ্ছে ম্যাথস এর বই। পুরোনো এডিশনটা নেবে আমি বলে রাখলাম, নতুনটা কিন্তু নেবে না। ঠিক, জেনারেল সায়েন্সে কি পড়ে থাকলো, এটা হচ্ছে RS আগারওয়ালেরই বুক বাংলাতে। ঠিক আছে, ম্যাথস এর। তাহলে জেনারেল সায়েন্সের জন্য কি হলো, একটা হচ্ছে ম্যাকবুক জেনারেল সায়েন্সের। ম্যাকবুকটা কি জিনিস স্যার, আরিহান পাবলিকেশন এই জিনিসগুলোকে কম্পাইল করে, ঠিক আছে, একটা বই বের করে, সে বইটা হচ্ছে ম্যাকবুক। ঠিক আছে, আমি বলবো ওভার দ্য ইয়ার পাওয়া যায়, শুধু 3 মাস পাওয়া যায় না, হয়তো তোমার নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যে এটা পাওয়া যায় না। ঠিক আছে, কারণ কি কিছুটা ইস্যু ছিল করোনার জন্য, কিছুটা ইস্যু অন্য কিছু ছিল। ঠিক আছে, বাট রাউন্ড দ্য ইয়ার ওটা পাওয়া যায়। ঠিক, তো ম্যাকবুক পড়বে জেনারেল সায়েন্সের। ঠিক, মানে আরিহান পাবলিকেশন এটা পড়বে। তারপরে হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স ফর জেনারেল কম্পিটিশন, এটা একটা এনসাইক্লোপিডিয়া, তুমি পড়তে পারো। তার সাথে মন্ডলের সেলস সাকসেস জেনারেল সায়েন্স ইন বেঙ্গলি, ঠিক আছে, এই বইটা তুমি পড়তে পারো, এই বইটা তুমি পড়তে পারো। ঠিক আছে, দেখুন এই বইটা তুমি পড়তে পারো, দেখো এই বইটা তুমি পড়তে পারো, দেখো। ঠিক আছে, এই বইটা তুমি পড়তে পারো, দেখো। চল, তো বুক লিস্ট চলে গেল। আমি আশা করি সবার কোশ্চেনটা আনসার হয়েছে, কি আইডিয়াল বুক লিস্ট থাকা দরকার, এর থেকে বাইরে যেও না, সামলানো খুব মুশকিল হবে। ঠিক আছে, চেষ্টা করো এর মধ্যেই হয়ে যাবে। ধরো তুমি একটা বই পড়ে নিলে, আরো একটা বই তুমি তুলে নাও, সেটা পড়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার ওভারঅল কোর্সের জন্য, ওভারঅল এক্সাম প্যাটার্নকে ফলো আপ করার জন্য, প্রিভিয়াস কোশ্চেনকে প্র্যাকটিস করার জন্য আমি দুটো বই বলতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে 1 নম্বর বই হচ্ছে আমার নীতিন সিংহানিয়া। নীতিন সিংহানিয়ার বই কিন্তু সত্যিই ভালো। ঠিক আছে, ডব্লিউবিসিএস বুক লিস্টের জন্য, ডব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। ঠিক আছে, একটু মোটা বই, বাট খুব ভালো, খুব ভালো। বা তুমি এনসিআরটি বই পড়তে পারো ক্লাস 6 to 10। ঠিক আছে, কিন্তু রিজন ইজ সেম, বেশিরভাগ সময় কিন্তু দেবে না। ঠিক, চল, এটা হচ্ছে এই দুটো বই, এটা হচ্ছে এই দুটো বই। ঠিক আছে, চলো, এবার আমি চলে আসি লাস্ট পার্টে, আমি প্রিপারেশনটা কিভাবে স্টার্ট করব। আমি যেগুলো এখন অব্দি বলেছি আমি সেগুলো রিপিট করতে চলেছি। 1 নম্বর জিনিস সেটা করবে তুমি, সেটা হচ্ছে তুমি একটা বই ফিক্স করবে, একটা বই ফিক্স করবে, এই বইগুলো আমায় পড়তে হবে, আর 3 মাসের মধ্যে ওটা পড়তে হবে। ঠিক, তার মানে মিনিমাম তোমার 5 থেকে 6 খানা বই তো এক মাসের কাজটা এমনি চলে যাবে। ঠিক আছে, তোমাকে এইসব জিনিস পড়তে হবে। ঠিক, তারপরে তারপরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করতে স্টার্ট করো। ঠিক আছে, প্রিভিয়াস কোয়েশ্চেন তুমি সলভ করতে স্টার্ট করো। এটা মাথায় রাখবে কি ভাই, ফার্স্ট রিডিং যেন খাপছাড়া না থাকে, দরকার পড়লে একবার কেন 2 বার 3 বার পড়ো, বাট ওখানে কিন্তু যেন কোনো খাপছাড়া না থাকে। ঠিক, তারপরে তুমি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দেখতে স্টার্ট করো।
ঠিক তুমি দেখবে তুমি যেটা পড়েছো তার থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন এখানে মিলে যাচ্ছে, আর তারপর তুমি একটা ন্যাচারাল কনফিডেন্স, একটা ন্যাচারাল টেন্ডেন্সি পাবে, একটা ন্যাচারাল পজিটিভ ভাইব পাবে এক্সামের দিকে। ঠিক, এটা মনে রাখবে সবসময় কি ভাই অনেকজন বই নেয় এটাও পড়বো ওটাও পড়বো, আসে আমি ফেসবুকে দেখলাম এই বইটা খুব ভালো, পিএসসি খুঁচিয়ে খুঁটিয়ে এই বই থেকে কোশ্চেন করো, আমি কালকে গিয়ে কলেজ থেকে বইটা নিয়ে এলাম। ঠিক আছে, তারপরে আজকে দেখছি অন্য রিভিউ কি না এই বইটা একদম বাজে, এর মধ্যে এতগুলো ভুল, তাহলে কি হলো, আমি যে টাকাটা দিয়ে বই কিনলাম সেটা তো আটকে গেল, আর কাজও হলো না। সেম সেম হবে এখানে। ঠিক আছে, ওই জন্যে মনে রাখবে বুক সিলেকশন ইজ ইম্পর্টেন্ট, বাট ইট ইজ নট দ্য আলটিমেট থিং। আলটিমেট থিং ইজ দ্য রিটেনিং ইন মেমোরি। ঠিক আছে, রিটেনশন ইন মেমোরি, আমি যতটা মনে রাখতে পারবো সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, বিকজ আমার বাড়িতে হয়তো একটান বই থাকতে পারে, বাট পরীক্ষায় গিয়ে যদি আমি মার্কস না তুলতে পারি তাহলে কিন্তু সেটা আমার কোনো কাজের নয়। ঠিক আছে, সো এটাই বলে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।